আপনারা যদি ট্রেনে না যান, কেউ যদি মনে করেন যে ফ্লাইটে যাবেন, তাও যেতে পারেন। এখানে পার পার্সন 50 টাকা করে নেয়। বোর্ডে ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমি 9 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে এগোচ্ছি। এই হলো আজকের রুম। আমি যে রুমটাকে নিয়েছি, 375 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি বরকাকারা রেলওয়ে স্টেশন। রিজার্ভে নিয়ে গেলে বলছিল যে 200 টাকা দিতে হবে আপনাকে, আর যদি শেয়ারে যেতে হয় তাহলে এখানে আসার পরে কিন্তু যেরকম 4 হুইলার পেয়ে যাবেন, সেরকম কিন্তু টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। ট্রেন কিন্তু ভালোই লেট আছে। 8:45 এই স্টেশনে আসার কথা ছিল, তো এখন মোটামুটি 9:30 বেজে গেছে। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি সুমন, আরও একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। এখন টাইম হয়েছে 12:30। 1:10 ট্রেন আছে আমার, শক্তিপুঞ্জ এক্সপ্রেস। আর এই ট্রেনে চেপে আমি রওনা দিচ্ছি আজকে জব্বলপুরের উদ্দেশ্যে। ঠিক 10টার সময় আমি আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর 10:47 ট্রেন ধরেছিলাম শিয়ালদা আসার। তারপরে এই ট্রেনে করে আমি নামলাম শিয়ালদাতে। শিয়ালদা থেকে মেট্রো করে এই মাত্র আমি এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। তো এখন আমি যাব হচ্ছে ভেতর দিকে, ট্রেন ধরবো। তো বোর্ডে ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমি 9 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে এগোচ্ছি। তো এখনও প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত ট্রেন আসেনি। তো আমার হচ্ছে কোচ নম্বর S5। সময় হয়েছে এখন 1:14। ট্রেন মানে মোটামুটি ঠিকঠাক টাইমেই ছেড়ে দিল। 1:10 ট্রেন ছেড়ে দিল। তো এখন এই হাওড়া থেকে বেরোচ্ছে ট্রেন। আর এই 1:10 ট্রেন ছেড়ে পরের দিন দুপুর 2:10 পৌঁছাবে জব্বলপুর স্টেশনে। মাঝখানে ডিস্টেন্স কভার করবে 1144 কিলোমিটার। আর টাইম লাগবে মোটামুটি ধরে নিন 25 ঘন্টা 10 মিনিট অফিসিয়াল টাইম। কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি, জবলপুর যেতে গেলে কিন্তু আপনারা যদি আইআরসিটিসি যে অ্যাপ আছে, অ্যাপে যদি মানে দেখেন, তাহলে দেখবেন 3খানা ট্রেন আছে। একটা হচ্ছে যেই ট্রেনে আমি যাচ্ছি, শক্তিপুঞ্জ এক্সপ্রেস। এই ট্রেনটা আছে। এই ট্রেনটা সবথেকে বেস্ট টাইম আমার মনে হয়, কারণ এই ট্রেনটা 1:10 ছাড়ে, আর পরের দিন দুপুরবেলা নেমে যেতে পারবেন। তারপর দুপুরবেলা আপনি যদি ওখানে নেমে যান, তাহলে বিকালটা আপনি জবলপুরটা ঘুরে নিতে পারবেন, একটু এক্সট্রা সময় পাবেন। আরেকটা ট্রেন আছে যেটা হচ্ছে হাওড়া মুম্বাই মেল। এই ট্রেনটা ধরতে পারেন, কিন্তু এটা ওই সন্ধ্যেবেলা 7:10 এইরকম নামাবে হচ্ছে জবলপুরে। আর আরেকটা আছে যেটা শুধু বুধবার করে ছাড়ে, সেটা হচ্ছে জবলপুর হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনটা শুধু বুধবার করে ছাড়ে। তো এই 3টে ট্রেনই আছে জবলপুর যাওয়ার জন্য। ট্রেনের রুটটা আমি আপনাদেরকে একটুখানি বলে দিচ্ছি। এই ট্রেনটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের পরে ঝাড়খণ্ডে প্রবেশ করবে, ঝাড়খণ্ড থেকে বিহার যাবে, এবং তারপরে গিয়ে মধ্যপ্রদেশ ঢুকবে। ঠিক আছে? টোটাল যে মানে স্টপ দেবে সেটা হচ্ছে 45টা স্টপ দেবে টোটাল। আর আপনারা যদি ট্রেনে না যান, কেউ যদি মনে করেন যে ফ্লাইটে যাবেন, তাও যেতে পারেন। জব্বলপুরের সব থেকে কাছের এয়ারপোর্ট হলো দুমনা এয়ারপোর্ট, যেটা হচ্ছে জব্বলপুর স্টেশন থেকে জব্বলপুর থেকে 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সময় এখন প্রায় 8টা। আমি ওই ট্রেনে উঠে একটু খাওয়া দাওয়া করলাম, করে তারপরে যে ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি। এইমাত্র উঠলাম, উঠেই দেখলাম যে সামনে স্টেশন এসছে বোকারো থার্মাল স্টেশন। তো নামলাম, নেবে একটুখানি আপনাদের সঙ্গে কথা বলছি। মাঝখানে অনেকবার চাটা শুনছিলাম, চাটা আসছিল, চলে গেছে। তো এখন চা খাওয়ার প্রবল ইচ্ছা হচ্ছে, কারণ ঠান্ডাটাও মোটামুটি পড়েছে। তো দেখা যাক, চা যদি আসে, চা তো একবার খেতেই হবে।
এখন গমিয়া স্টেশন ক্রস করলো ট্রেনটা, মোটামুটি এরপরে হচ্ছে চ্যানপুর আসবে। তো এখন আমি টেম্পারেচার চেক করলাম, টেম্পারেচারে দেখতে পাচ্ছি 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। হ্যাঁ, আর এখন যেহেতু আমি ভেতরে বসে আছি সেক্ষেত্রে কিছু বুঝতে পারছি না। বাইরে যদি যেতাম বা বাইরে যদি মানে যাই তাহলে এই মানে 13 ডিগ্রিটা ফিল পাওয়া যাবে। তো যাই হোক, আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, যেটা বলিনি এতক্ষণ ধরে, আমি কিন্তু আজকে সেকেন্ড ক্লাস অর্থাৎ স্লিপারে কিন্তু ট্রাভেল করছি। আর এখানে কিন্তু মানে ভেতরেও ঠান্ডা মোটামুটি লাগছে। আর এই ট্রেনটার স্লিপারের ভাড়া 525 টাকা করে, ঠিক আছে। হ্যালো, টাইম হয়েছে এখন 9:21। 375 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি বরকাকারা রেলওয়ে স্টেশন। নতুন নাম শুনছি কিন্তু আমি। আর এখানে কিন্তু ঠান্ডা কিন্তু মারাত্মক। ট্রেন কিন্তু ভালোই লেট আছে, 8:45 এই স্টেশনে আসার কথা ছিল। তো এখন মোটামুটি 9:30 বেজে গেছে। টাইম এখন 10:05। ট্রেন নিজের গতিতে ছুটছে, আর রাত যত বাড়ছে তত ঠান্ডা প্রচণ্ড পরিমাণে বাড়ছে। আমি কোনো রকম করে কিছু একটা খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে এখন আমার ফেভারিট সিট উপরে উঠে যাব, মানে 3 তলায় উঠে যাব। উঠে চাদর মুড়ি দিয়ে না শুয়ে পড়ব। কালকে সকালে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলছি। গুড মর্নিং। ট্রেন থেকে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত। প্রায় 3.5 ঘন্টা ট্রেন লেট। এখন বাজে 10:21, আর এখানকার টেম্পারেচার যেটা দেখলাম সেটা হচ্ছে 14 ডিগ্রি। রাতের বেলা তো টেম্পারেচার একদমই নেমে গিয়েছিল, পুরো হয়ে গিয়েছিল 10 ডিগ্রি। মানে রাতের বেলা ঘুমটা হয়নি বললেই চলে, এতটাই ঠান্ডা ছিল। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে আর এই একটু বাইরের রোদটা একটুখানি নিচ্ছি। ট্রেন অত্যাধিক লেট আসে, আমি জানি না। 2:10 নামাবার কথা ছিল, কখন নামাবে ট্রেন জানি না। কেননা আমার নেমে গিয়ে কিছু যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো কতটা কি করতে পারবো তাও জানি না। তো দেখা যাক কি হয়। তো আশেপাশে জিজ্ঞাসা করছিলাম কটার সময় এই ট্রেন জবলপুরে পৌঁছাবে। তো বললো মোটামুটি 3-4টে মতো বেজে যাবে। সময় এখন 4:40। এইমাত্র আমি জব্বলপুর স্টেশনে নামলাম। টাইম ছিল 2:10, আর এইমাত্র নামলাম, মানে 2 ঘন্টা 20 মিনিটের ওপরে ট্রেন লেট। এখন এখান থেকে আমি যাব বাইরের দিকে গিয়ে একটা টোটো করব। ওই টোটো করে দেখব কোথায় কি রুম টুম পাওয়া যায়, সেই রুমে গিয়ে উঠবো। আপনাদেরও সব কিছু দেখাচ্ছি আমি। এই সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে। এই উঠলাম, উঠে এবার বাঁ দিকে যেতে হবে। এই হলো স্টেশন থেকে আমি বাইরের দিকে বেরিয়ে গেলাম। এখানে আসার পরে কিন্তু যেরকম 4 হুইলার পেয়ে যাবেন সেরকম কিন্তু টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে রেটটা হচ্ছে পার পার্সন 20 টাকা। এখানে সব থেকে মানে ফেভারিট জায়গা হচ্ছে 3 পাত্তির মোড়। ওই 3 পাত্তির মোড়েই আপনারা প্রচুর পরিমাণে হোটেল পেয়ে যাবেন, খাবার দাবারের দোকান ওই জায়গাটায় প্রচুর পরিমাণে আছে। তো আমিও যাচ্ছি ওই 3 পাত্তির মোড়েই যাচ্ছি আশেপাশে। তো এখান থেকে অটো করব। শেয়ারে যদি যান তাহলে নেবে আপনার কাছ থেকে 20 টাকা পার পার্সন, ঠিক আছে। আর একটা অটো যদি আপনি পুরো বুক করে নেন লাগেজ প্যাকেজ সমেত, আরও একজনের থেকে 2-3 জন যদি থাকলো, তাহলে আপনার কাছ থেকে 100 টাকা নেবে, ঠিক আছে। 100 থেকে 150 টাকা, মানে যেটা 20 টাকা রেট ছিল সেটা 30 টাকা পার পার্সন হয়ে যাচ্ছে। অটো স্ট্যান্ড আছে হচ্ছে সামনে, দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। এই হলো এখানে 4 হুইলারের যে স্ট্যান্ড আছে, সেই হলো 4 হুইলারের স্ট্যান্ড।
আর এর পাশেই হচ্ছে অটো স্ট্যান্ডগুলো আছে। এই হলো অটো স্ট্যান্ড, পুরো একদম অটো স্ট্যান্ড একদম আছে। তো আমি একটা অটো বুক করলাম, তো অটো আমি শেয়ারেই দেখছিলাম, তো শেয়ারে দেখতে দেখতে আরও কজন আছে যারা ওই তিন পাত্তির মোড়েই যাবে। তো তারা বললো যে আমরা সবাই মিলে একটা মানে রিজার্ভ করে নিই অটো, তাহলে সস্তা হবে বলছে। তো আমি এই সস্তা করে নিলাম, রিজার্ভ করে নিলাম। তো অটোর ভাড়া নিচ্ছে হচ্ছে 100 টাকা, লাগেজপত্র আছে, লাগেজপত্র ওপরে দিয়ে দিলাম। আর আমরা সবাই 5 জন মিলে আছি টোটাল, একসঙ্গে যাব, তিন পাত্তির মোড়ে গিয়ে নামবো, নেবে হচ্ছে 100 টাকা। আমি অটো করে যাচ্ছি, তো ঠান্ডা কিন্তু এখানে কিন্তু প্রচুর, মানে আমি চেক করলাম অ্যাপে, দেখছি হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো তাড়াতাড়ি করে হোটেল খুঁজে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে গৌরীঘাট। এখানকার মানে জবলপুরের সবথেকে বিখ্যাত যে সন্ধ্যা আরতি নর্মদা নদীর পাশে হয়, সেটা হচ্ছে গৌরীঘাটেই হয়। তো আপনারা যদি কেউ বেনারসে গিয়ে থাকেন, বেনারসেও যে সন্ধ্যা আরতি দেখে থাকবেন, সেটাও যেমন কতটা সুন্দর, আর এই গৌরীঘাটেও সেই রকম অনেকটাই সুন্দর। তো সেইটাই দেখবো আজকে রাতের বেলা, আমি আপনাদের দেখাবো। সময় হয়েছে এখন প্রায় 5:30। তো এই চত্বরটাই হচ্ছে তিন পাত্তির মোড়। এখানে কিন্তু প্রচুর হোটেল আপনি পাবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটের হোটেল আছে। তো আমি খুঁজে খুঁজে একটা হোটেল নিয়ে নিলাম, হোটেলটার নাম হচ্ছে হোটেল চাঁদনি। হ্যাঁ, এই হোটেলটা মোটামুটি ভালো আছে। আমি একটা রুম নিলাম, মোটামুটি মানে সিঙ্গেল বেড পাওয়া যাচ্ছিল না, বললো ডবল বেড আছে। তো সেই রকম আমি একটা রুম নিয়ে নিলাম। তো ডবল বেডের রুম এখানে আমাকে নিয়েছে হচ্ছে 1100 টাকা ডবল বেডের রুম, ঠিক আছে। আর সিঙ্গেল বেড যদি হতো তাহলে সেটা 500-600 টাকায় হয়ে যেত। এই হলো হোটেলের রিসেপশন, সামনে দাদা বসে আছে। চলুন জেনে নিই একটুখানি কী কী রুম অ্যাভেলেবেল আছে এখানে বা কী কী रूम पावा जाए। बोलिए थोड़ा रूम के बारे में। हमारे यहाँ बेस्ट प्राइस में आपको कम अफोर्डेबल प्राइस में रूम मिल जाते हैं, कम से कम लो प्राइस में और हाईएस्ट प्राइस में प्रीमियम रूम तक हमारे यहाँ अवेलेबल है, जो कि आपको बेस्ट सर्विस भी प्रोवाइड करते हैं। प्लस हमारे यहाँ आपको फ़ायदा ही मिलेगा, 24 आवर्स के लिए हम चेक इन देते हैं, चेकआउट देते हैं, और 24 आवर्स हम ओपन रखते हैं अपना होटल। तो आप हमारे यहाँ जरूर आके विजिट कर सकते हैं, आपको जबलपुर में बहुत अच्छी फैसिलिटी हमारी होटल की तरफ से प्रोवाइड की जाएगी। थैंक यू। এই হলো আজকের রুম। আমি যে রুমটাকে নিয়েছি, দেখুন ওপরে কিন্তু পাখা আছে, এসির ব্যবস্থা আছে, কিন্তু এসি লাগছে না, এটা নন এসি ভাবেই নিয়েছি। আর এই হলো সামনে একটা টিভি দিয়ে দিয়েছে, টিভিও দেখতে পারেন আপনি, এখানে সুইচ বোর্ড টোড পেয়ে যাবেন মোটামুটি। আর মোটামুটি ডেকোরেট করা রুম আছে, আর এখানে আয়নাও পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। আর হচ্ছে যেটা দেখানোর সেটা হচ্ছে বাথরুম। বাথরুমটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই হলো বাথরুম। বাথরুম তেমন কিছু সেই রকম কিছু নেই, তবে চলে যাবে মোটামুটি বাথরুম। তো এই রুমটা আমার কাছ থেকে নিয়েছে 1100 টাকা, যেমনটা আমি বললাম। আর এখানে কিন্তু চেক ইন চেক আউট টাইমটা আমি আপনাদের একটুখানি বলে দিই। আপনি যেই সময় চেক ইন করবেন পরের দিন সেই সময় চেক আউট করতে হবে, মানে 24 ঘন্টা। আমি এই 5:30টার সময় চেক ইন করলাম, কালকে আমি 5:30টার সময় চেক আউট করবো। সময় এখন 6:27। হোটেলের রুমে ঢুকলাম, রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে বেরোলাম। এখনও পর্যন্ত সেই রকম ঠান্ডা লাগছে না, তবে ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে, ঠিক আছে। বলছে যত রাত বাড়বে নাকি আরও বেশি ঠান্ডা পড়বে। যাই হোক, তো এখন আমি এখান থেকে বেরিয়েছি, যাব হচ্ছে গৌরীঘাটের উদ্দেশ্যে। কারণ গৌরীঘাটে আপনাদের আমি জানালাম যে ওখানে আমি আরতিটা দেখবো। তো ওটা 7টা থেকে 7টা কি 7:30 এইরকম সময় আছে, তো চালু হবে। তো এখান থেকে টোটো একটা ভাড়া করব, টোটো ভাড়া করে চলে যাব। বলছে 4-5 কিলোমিটারের মধ্যে আছে গৌরীঘাট। गौरीघाट जाना है क्या? गौरीघाट, हाँ गौरीघाट। तो बस छोड़ के बस आना है ना। हाँ हाँ, सिर्फ छोड़ देना है। कितना लोगे? 200 रुपये दे दीजिएगा। 200 रुपया। गौरीघाट जाना है सर। তো আমি একটা টোটো পেয়ে গেছি। এর আগে যে টোটোটাকে আমি দরদাম করছিলাম, সে বলছিল রিজার্ভে নিয়ে যাবে। রিজার্ভে নিয়ে গেলে বলছিল যে 200 টাকা দিতে হবে আপনাকে, আর যদি শেয়ারে যেতে হয় তাহলে 20 টাকা পার পার্সেন্ট। তো একটু এগিয়ে এলাম, এগিয়ে এসে একটা টোটো পেয়ে গেলাম। তো শেয়ারে যাচ্ছি আমি এখন। 7 থেকে 8 কিলোমিটার মতো লাগবে জায়গা, মানে গৌরীঘাট যেতে। সামনে যে মার্কেটটা দেখছেন, এই মার্কেটটা হচ্ছে প্রত্যেক শনিবার করে নাকি এখানে নাকি বসে। এখানে কিন্তু প্রচুর জ্যাম হয়ে গেছে এই মার্কেটটার জন্য।
সময় হয়েছে এখন 7:09, নেমে পড়লাম টোটো থেকে। ঠিক আছে, মেন রোডটা থেকে একটা রাস্তা নিচের দিকে মানে যে গৌরীঘাটের দিকে নেমে আসছে, সেই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আপনি যদি একদম পুরো গৌরীঘাট পর্যন্ত আসেন তাহলে আপনার কাছ থেকে নেবে 30 টাকা, আর যদি মনে করেন যে না আমি ওপরেই নেমে যাব তাহলে আপনার কাছ থেকে নেবে 20 টাকা। তো এখন আমি যাচ্ছি, এগিয়ে 5 মিনিট মতো হাঁটতে হবে, তার জন্য 10 টাকা দেওয়ার কোনো মানেই হয় না। এখানে আপনারা যদি কোনো স্কুটি টুটি করে আসেন তাহলে এখানে রাখতে পারবেন, গাড়ি 4 হুইলার নিয়ে আসেন তাহলেও এই জায়গাটায় রাখতে পারবেন। আরতি শুরু হয়ে গেছে, অনেকটা আমাদের লেট হয়ে গেল, তো যতটা পারি আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। माता नर्मदे मात गंगे जटा शंकरी नमः पार्वती पतये। अभी हमने नर्मदाष्टक का पाठ किया। आइए हम सभी नर्मदा मैया के भक्त संवेद स्वरों में मां नर्मदा की आरती करें। या कुन्देन्दु तुषारहार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना तथा मां नर्मदा तट को सनातन धर्म की सत्य सनातन धर्म की भारत माता की। আরতি মোটামুটি শেষ হয়ে গেল, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার মতো করে। আর এটা হচ্ছে গৌরীঘাট। গৌরীঘাট কিন্তু খুব স্বচ্ছ, খুব পরিষ্কার, ঠিক আছে। আর এই গৌরীঘাটে আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন না, খুব মজা পাবে। তার কারণ আমি আপনাদের একটুখানি দেখাচ্ছি। এই দেখুন, এই রিমোট কন্ট্রোল যে কারগুলো আছে, এই কার কিন্তু এখানে প্রচুর আছে, আর একদম পুরো বাচ্চাদের জন্য। এই হলো পুরো একদম গৌরীঘাট, খুব স্বচ্ছ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম গৌরীঘাট। দারুণ, কিন্তু দারুণ। এখানে যে নৌকা বিহার করানো হয় না, তার আমি একটা রেট করলাম কত কি নেয়। বলছে 1 ঘন্টা ঘোরাবে, একজনের জন্য 50 টাকা নেবে। বলছে এরকম পুরো রাউন্ড দিয়ে নিয়ে আসবে, 1 ঘন্টা মতো ঘোরাবে। ওপারে কিন্তু গুরুদ্বারাও একটা আছে, বলছে আপনি চাইলে আপনি গুরুদ্বারাও যেতে পারেন, ওখানে গিয়ে লঙ্গর টঙ্গর হচ্ছে, গিয়ে খাবার দাবার খেতে পারেন, খেয়ে আবার আসতে পারেন, আপনাকে আমি নিয়ে আসবো, মানে ততক্ষণও দাঁড়িয়ে থাকবে। তো নেবে হচ্ছে 50 টাকা, মোটামুটি সস্তাই আছে আমার যা মনে হলো। তবে রাতের বেলা দারুণ লাগছে কিন্তু এই পরিবেশ, কারণ নৌকাগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে না, এই রাতের পরিবেশটা দুর্দান্ত লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই নর্মদা নদীর ওপরে সকালবেলা যদি আমি নৌকা বিহার করি তাহলে আরও ভালো দেখতে লাগবে। তো এখানে কিন্তু আসলে কিন্তু আপনারা এই জিনিসটা মিস করবেন না। নর্মদা মায়ের প্রসাদ, একটা লুচি, তার মধ্যে এই সজির হালুয়া দিচ্ছে, দারুণ লাগলো। আমি একটা নিয়েছিলাম, আরও একটা নিলাম। এই হলো নৌকা। তেরি কি তেরি, দারুণভাবে কিন্তু সাজানো নৌকাগুলো, দারুণ দেখতে লাগছে। তো উঠে পড়েছি নৌকায়, এখন আমি নর্মদার বুকে নৌকা বিহার করছি। তো নৌকা কি করবে, আমাকে 1 রাউন্ড পুরো নর্মদার বুকে ঘোরাবে, ঘুরিয়ে আবার যেখান থেকে উঠেছি সেইখানে আমাকে ছেড়ে দেবে। আপনারা ইচ্ছা করলে এখানে এই যে নদীটা আছে না, এর উল্টো দিকেই একটা
গুরুদ্বারা আছে, তো ওইখানেও আপনারা যেতে পারেন, গিয়ে লঙ্গর টঙ্গর চড়ে ওখানে খাওয়া দাওয়া করতে পারেন, করে আবার ব্যাক করে আসতে পারেন। সেক্ষেত্রেও আপনাদের কাছে কিন্তু কাছ থেকে কিন্তু 50 টাকাই নেবে, ঠিক আছে। তো আমি ভাবলাম যে না, আমি ওখানে যাব না, আমি নর্মদার বুকে এক পাক রাউন্ড মারি, রাউন্ড মেরে তারপরে চলে যাই। রাত্রিবেলা অ্যাকচুয়ালি রাউন্ড মারার কারণটা হচ্ছে যে রাত্রিবেলা কিন্তু দেখানোর কিছু নেই, কিন্তু যে প্রাকৃতিক পরিবেশটা, যে সুন্দর লাইটিংটা আছে না, এর জন্যই আরও ভালো লাগছে। আর সকালবেলা যদি আপনারা যদি এই নর্মদার বুকে এই নৌকা বিহার করেন, তাহলে তার কিন্তু সৌন্দর্যটা সেটা আবার আলাদা, মানে চারিদিকে তখন অনেক সুন্দর নদীটাকে দেখতে পাওয়া যাবে। টাইম এখন 9টা বেজে 24 মিনিট, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এখন মোটামুটি 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই জবলপুরে। আর আমি এখন দাঁড়িয়ে আছি সিভিক সেন্টারের সামনে। সামনে বেশ ভালো ভালো 2-4টে মল দেখতে পাচ্ছি, আর এই জায়গাটা বেশ জমজমাট। তো আমি আজকে ভাবলাম যে রাতের বেলা ভাত খাবো না বা রুটিও খাবো না, একটুখানি চাইনিজ কিছু খাবো। তো এখানে ওই চাউমিনের দোকানে অটোওয়ালাকে দাঁড় করতে বললাম, অটোওয়ালা দাঁড় করিয়ে দিল চাউমিনের দোকানে। তো এখন এখান থেকে চাউমিন কিনছি, 1 প্লেট চাউমিন 70 টাকা নিচ্ছে, মোটামুটি দাম রিজনেবলই আছে। আর এখানে কোনো কিন্তু ননভেজ আমি দেখতে পাচ্ছি না, সব কিন্তু ভেজই দেখতে পাচ্ছি। চলে এলাম ঘুরে টুরে একদম হোটেলের সামনে। তো এখন ঢুকে যাব, খাওয়া দাওয়া মোটামুটি করেই নিয়েছি বাইরে থেকে। তো এখন হোটেলের ভেতর ঢুকে যাব, গিয়ে চাদর টাদর মুড়ি দিয়ে আগে শুয়ে পড়বো, কেননা আগের দিন রাত্রিবেলা ট্রেনে সেই রকম ঘুমটুম হয়নি। আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরের দিন আমি পুরো জবলপুর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেটা নেক্সট পর্বে আসবে, ঠিক আছে। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, এটাও আমি জানি। সুতরাং আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো জায়গা ঘুরে দেখাতে পারি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ, টাটা।